বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আজকের শুভ সকালটা ছিল আমাদের জন্য পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈশ্বরদী উপজেলা রেল লাইনের উপরে আমি দাঁড়িয়ে আছি। এখানকার অনেক মানুষ এখানকার স্থায়ী বাসিন্দাদের নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি পাবনা ঈশ্বরদীবাসীর দাবি, ঈশ্বরদীবাসীর প্রাণের দাবি যে এই রেল লাইনটা এখানে যানজট সৃষ্টি হয় প্রতিনিয়ত। আমার মনে হয় 20 থেকে 30 বার এখান দিয়ে রেল পার হয়। এটা একটা জংশন, বিশাল জংশন, উত্তরাঞ্চলের ঈশ্বরদী রেল জংশনের জন্য বিখ্যাত বলে এক সময় পরিচিত ছিল। এখন যদিও বা অনেক কিছু হয়েছে, এখানে আপনার হার্ডিং ব্রিজ, লালন সেতু, ইপিজেড, এছাড়াও আপনার পারমাণবিক সহ কৃষি ফার্ম, তারপর আপনার হচ্ছে পলু অফিস, পলু যে অনেক কিছু স্থাপনা থাকার কারণে এই রেল জংশনটা অনেক ঐতিহ্যবাহী। ব্রিটিশ থেকে এই রেল জংশন আমাদের এই পাবনায়, এটা আমাদের একটা আনন্দিত ব্যাপার। কিন্তু এই জায়গাটা প্রতিনিয়ত শত শত গাড়ি যানজট বেঁধে যায় এবং মানুষ বিপদগামী হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই ঈশ্বরদী উপজেলার মানুষ সহ পাবনাবাসীর প্রাণের দাবি হিসাবে আপনার আমাদের এখানে একটা উভার ব্রিজ দরকার। যে উভার ব্রিজটা হলে পরে এই যানজট থাকবে না। এই যে সমস্যা, আমি দাঁড়ায় থাকতে থাকতে কয়েকশো গাড়ি এখান দিয়ে পার হয়ে যাচ্ছে। আপনারা দেখেন এই গাড়িগুলো যাতে উভার ব্রিজ দিয়ে পার হতে পারে বা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এখানে মানসম্মত ভাবে মানুষ যাতে জীবন যাপন করতে পারে, এখানে শিক্ষার মান আরো উন্নত করার লক্ষ্যে আমরা সবার প্রতি দৃষ্টি রাখবো। এবং এই ঈশ্বরদী আমাদের পাবনার মধ্যে একটা অর্থনৈতিক ভাবে অনেক উন্নত, বিভিন্ন কর্মসংস্থান জায়গা রয়েছে, যার কারণেই মানুষ এখানে আগ্রহী হয় বা সারা বাংলাদেশের মানুষ এই রেল জংশনে আসে, রেল স্টেশনে আসে। এখান থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঢাকার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা এই ঈশ্বরদী যেটা রেল জংশন। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা উভার ব্রিজ আমরা দাবি করতে চাই, আমরা দাবি করছি এবং এটা সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো, রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো, আপনার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ রাখবো। সেই সাথে সুশীল সমাজ, সুশীল রাজনীতিবিদ যারা এই ঈশ্বরদী এবং পাবনার যারা সুশীল রাজনীতিবিদ, তাদের দৃষ্টি আকর্ষণ রাখবো যেন এখানে একটা ওভার ব্রিজ করে দিয়ে মানুষকে হয়রানি থেকে মুক্ত করলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। নাকি ভাই, কি মনে করেন আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, এটা ওভার ব্রিজ হলে ভালো হয়। আচ্ছা, ওভার ব্রিজ হলে ভালো হয়। আপনার কি মন্তব্য? আমার মন্তব্য হলো গেট বন্ধ হলে রুগীরা মনে করেন আধা ঘন্টা বসে থাকে। রুগীরা আধা ঘন্টা রুগীরা এখানে বসে থাকে। আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আজ থেকে 30 বছর আগে থেকে খালি শুনতেছি ওভার ব্রিজ হবে, হয় না, কিন্তু হয় না, কেউ বাস্তবায়ন করে না। আমার দাবি যে এখানে তাড়াতাড়ি ফ্লাইওভারটা হোক। আপনার দাবি? আমার দাবি একই দাবি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রেল লাইনে। আচ্ছা, আপনার কি মন্তব্য? হ্যাঁ, এটা এখন তো প্রয়োজন, আমাদের এখানে ওভার ব্রিজের প্রয়োজন। আপনারা কি মনে করেন? আগে আসেন। হওয়া উচিত, ফ্লাইওভারটা হওয়া উচিত। কেন দীর্ঘদিন শুনে আসতেছি, ইরশাদের আমল দিয়ে শুনে আসতেছি ফ্লাইওভার হবে। এখানে রাজমিস্ত্রির জোগাল দিই। বাড়ি কোথায়? প্রথম মোহাম্মদপুর। আচ্ছা, তাই ঈশ্বরদী? জি, ঈশ্বরদী। হ্যাঁ, আপনাদের বাড়ি ঈশ্বরদী? আপনাদের বাড়ি ঈশ্বরদী? আচ্ছা, ধন্যবাদ। তো আসলে দেখেন যে সাধারণ মানুষ নিয়ে আমি দাঁড় হয়েছি, কোন নেতা নিয়ে দাঁড় হয়নি। তো এই সাধারণ মানুষগুলি এখানে ওভার ব্রিজ চায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।